রাত্রিবেলা এসে তুমি 1000-1500 হকারকে তুমি উড়িয়ে দিবে, ফেলে দিবে, এ তো ঠিক কাজ না। কিভাবে মারছে আমাদের হকারগুলোকে, কৃতদাস না হলে কেউ মারতে পারে? হঠাৎ করে বুলডোজার চালানো, এটা বুলডোজার পার্টি হয়ে গেছে। কোথায় হকার উঠেছে, কেমন করে তাদের মেরেছে, এটা আমরা দেখতে চেয়েছিলাম। কিন্তু এটা প্রমাণ হয়ে গেল যে শুভেন্দুবাবু তিনি ভুলে গেছেন যে শুভেন্দুবাবু একজন এমএলএ, আমরাও কিন্তু একজন জেতা এমএলএ। অতএব রাজা যেমন রাজার সঙ্গে ব্যবহার করে, আমরা আশা করব শুভেন্দুবাবু ভবিষ্যতে সকালবেলা পারমিশন দিয়ে দুপুরবেলা পারমিশন তুলে দেবেন। ওকে নোটিশ দাও, 10 দিন সময় দাও, একে বেগ তুলে দিচ্ছে। তুমি গুলি করো, জেলে করো, মেরে দাও, তৃণমূল কংগ্রেস ছাড়ছি না, ছাড়বো না। I am neither a superstar, neither a megastar. I am twinkle, twinkle, little star. অতএব যেটা বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক বেআইনি নির্মাণ ভাঙা থেকে শুরু করে হকার উচ্ছেদ শুরু হয়েছে। আর সেই বিষয়কে কেন্দ্র করে একেবারে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বাধীন রয়েছেন, কুণাল ঘোষ, মদন মিত্র, নয়না বন্দ্যোপাধ্যায় সহ এবং অত্যন্ত সিনিয়র একজন বিধায়ক, 5 বছর বিধায়ক অশোক দেব, তিনি কিন্তু আজকে এই প্রাচী সিনেমার সামনে এখানে প্রতিবাদ সমাবেশ করছিলেন। যদিও তাদের বক্তব্য পুলিশি পারমিশন না থাকায় তারা হকার কোথায় উচ্ছেদ করা হচ্ছে সেই সমস্ত জায়গায় যেতে পারেনি এবং এখান থেকে এই প্রাচী সিনেমা হল থেকে তারা প্রতিবাদ জানাচ্ছিলেন, সভা করছিলেন। তারা ঠিক কি বার্তা রাখছেন দেখুন বিস্তারিত ভিডিওটিতে। এক মিনিট, আমরা এখানে পারমিশন চেয়েছিলাম, পারমিশন দেয়নি, রেল দেয়নি, পুলিশ শেষ মুহূর্তে দেয়নি। আমরা এখানে যারা আছি শান্তিপূর্ণভাবে, যেহেতু পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হয়েছে, তাই আমরা শিয়ালদা স্টেশনে যেখানে হকার উচ্ছেদ হয়েছে, যে পরিবারগুলি যেভাবে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, এখানে বিধায়ক পুরপিতারা আছেন, আমরা একবার ওই জায়গায় আমরা এখন দেখতে যাচ্ছি। কেউ কোনো প্ররোচনায় পা দেবে না, কেউ কোনো প্ররোচনায় পা দেবে না। বিধায়করা সামনে থাকবেন, কাউন্সিলররা সামনে থাকবেন, বাকিরা পেছনে থাকবেন। রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে এই সংসারগুলোকে ভেঙে দেওয়া হয়নি, তার প্রতিবাদে আমরা আজকে সভা করতে চেয়েছিলাম। ডিআরএম সভা করতে দেয়নি, অনুমতি দেননি। পুনর্বাসন ছাড়া হকার চলবে না, গরিব মানুষের পেটে লাথি মারা চলবে না। যখন মুখ্যমন্ত্রী ছিলেন, যেখানে যেখানে রাস্তার স্বার্থে আমাদের মুখপত্র নয়না, আমাদের 6 টার্মের এমএলএ, আমি 4 টার্মের এমএলএ, আমরা 4 জন যেতে চেয়েছিলাম, 4 জন। কিন্তু যে পুলিশরা কালকে কৃতদাস ছিল আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, আজ ওরা কৃতদাস হয়ে গেছে রেলের। বলল রেল আমাদের অর্ডার দিচ্ছে না। রেল কি অর্ডার দেবে? ওরা গিয়ে বলবে আমরা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। কোথায় হকার উঠেছে, কেমন করে তাদের মেরেছে, এটা আমরা দেখতে চেয়েছিলাম। কিন্তু এটা প্রমাণ হয়ে গেল যে শুভেন্দুবাবু তিনি ভুলে গেছেন যে শুভেন্দুবাবু একজন এমএলএ, আমরাও কিন্তু একজন জেতা এমএলএ। অতএব রাজা যেমন রাজার সঙ্গে ব্যবহার করে, আমরা আশা করব শুভেন্দুবাবু ভবিষ্যতে সকালবেলা পারমিশন দিয়ে দুপুরবেলা পারমিশন তুলে দেবেন। এটা করবেন না। সকাল অবধি নয়না বন্দ্যোপাধ্যায়কে পুলিশ বলেছে ইয়েস ইউ আর অ্যালাউড, কতগুলো চৌকি নেবেন, কতগুলো মাইক নেবেন, আর বিকেলবেলা বলছেন না এটা হবে না। তো এটা তো হতে পারে না। এনিওয়ে, আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকব। ওদের 77 ছিল, হ্যাঁ, আমাদের 80, 3 বেশি আছে আমাদের। তাই তো হয়েছে। এতদিন ধরে সরকারের কৃতদাস মানে এ তো গতকাল অবধি আমি সরকারের কৃতদাস দেখেছি। ধাক্কা মেরে সরিয়ে দিয়ে কিভাবে মারছে আমাদের হকারগুলোকে। কৃতদাস না হলে কেউ মারতে পারে? হকাররাও তো ভোটার, তাদেরও তো গণতান্ত্রিক অধিকার আছে, তারাও তো ভোট দিয়েছে। আপনি এইভাবে নির্বাচিত করতে পারেন না। আমরা হকারদের পুনর্বাসন চাই, তারপরে চাই। আজকে দেখলাম তারা রাতারাতি রেলের কৃতদাস হয়ে গেছে, জানতাম না এটা। সব মানুষেরা আপনাকে খুব ভালোবাসেন, আপনি অংশ হয়ে উঠেছেন। কিন্তু গতকাল সৌমদা পরমদা যেটা বলেছেন যে ভয় পেয়ে দাঁত চেপে সহ্য করেছিলেন, কি বলবেন? আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না, বিকজ আই এম নট এ সেলিব্রিটি, I am neither a superstar, neither a megastar. I am twinkle, twinkle, little star. অতএব যেটা পরমব্রত আর এ বলেছে সেটা আমার পক্ষে
আমার মুখ দিয়ে বেরোবে না। আমি কিছুই বলবো না, আমি শুধু আমি কিছুই বলবো না, আমি শুধু বলবো সিনেমায় যাতে প্রকৃত শিল্পীরা সম্মান পায়, ভালো সিনেমা হয় এবং আমরা যেন আবার সারা পৃথিবীর থেকে শ্রেষ্ঠ উপহার আমরা নিয়ে আসতে পারি। পরিচালকদের বই করতে দেওয়া হোক আমরা চাই, ভালো আর্টিস্টদের আটকানো উচিত না। বলুন, ছিল যে ফুটপাতে যারা সাধারণ মানুষ চলাচল করে তারা চলাচল করতে পারছেন না এবং তারা কি হকারদের সঙ্গে বসেছিলেন যে আপনারা সরবেন কি না, বা আপনাদের সরার জন্য অনুরোধ করছি, আপনাদের আমরা পারমিশন দেবো, আপনারা জায়গা ছেড়ে বসবেন? কোনো কথাই তো বললেন না, হঠাৎ এসে মেরে উঠিয়ে দিলেন, মারলেন, আপনাদের ক্ষমতা আছে, ঠিক আছে। আমাদের দাবি পুনর্বাসন দিয়ে হকার উচ্ছেদ করতে হবে। তার মানে গভর্নমেন্টটাই তো বুলডোজ গভর্নমেন্ট না। দেখুন, হকারের ব্যাপার আছে কি একাএকি রাত্রিবেলা এসে তুমি 1000-1500 হকারকে তুমি উড়িয়ে দিবে, ফেলে দিবে, এ তো ঠিক কাজ না। এইটা তো ওকে হাঁটাতে হবে, তো ওকে তো তুমি কিছু রাস্তা আপনার করতে হবে, ওর বাড়ির দিকে খাবার ইয়া চাকরি দাও, কিছু করো, ইয়া ওকে নোটিশ দাও, 10 দিন সময় দাও। একে বেগ তুলে দিচ্ছে তুমি বরুণ রোড, হাইকোর্ট, হর জগো, NS রোড, হর জগো, এইরকমই কাজ হচ্ছে। বুলডোজার এখানে বাংলা বুলডোজার পশ্চিম বাংলার মধ্যে চলে না, কোনোদিন চলবে না, কিন্তু চলবে না, এরকম হয় না দিদি। আমাদের তো কালকে পুলিশ আমাদের দিয়েছে না পারমিশন, এই জন্য আমাদের রাস্তায় এসছি এইখানে। না কিছু তৈরি হবে না, ওরা এরা হিন্দু মুসলিম শুধু করবে, আর কিছু করবে না, হিন্দু মুসলিমে কাজ করবে, বাস হিন্দু মুসলিম, আর কিছু উন্নয়ন করবে না। তো হঠাৎ করে সব জায়গায় করা হচ্ছে, এখন এবার বেঙ্গলেও আরম্ভ হয়েছে হকার উচ্ছেদ। একটা সময় দিক, মানুষকে নোটিশ দিক, কে তোমরা অন্য জায়গায় ব্যবস্থা করো, লোকের জন্য অসুবিধা হচ্ছে, যে কোনো কারণে বলতে পারতো। হঠাৎ করে বুলডোজার চালানো, এটা বুলডোজার পার্টি হয়ে গেছে। তারপরে এলাকায় যেরকম পার্টি দখল, ভাঙচুর করা, কর্মীদেরকে মারা, এইসব তো আগে ছিল না। এটা এখন এরা সব করছে, এর প্রতিবাদই আমরা করছি। এখন আমরা সোনার বাংলা তো কী করছে, এখন যে 21খানা রাজ্যে চালাচ্ছে, 21খানা রাজ্যের মধ্যে সোনা করুক, তারপর এখানে রূপো হবে কিনা লোহা হবে সে সময় বলবে। এখন আমরা মাঠে নেমেছি, মাঠে নেমে আমরা প্রতিবাদ করব, লড়াই চলছে, লড়াই হবে। যখন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ছিল, তখন যখন হকার উচ্ছেদ হচ্ছিল, তিনি বলছিল যেখানে হকার উচ্ছেদ হবে আমি সেখানে নিজেই গিয়ে। এখন শুভেন্দু অধিকারী নিজেই মুখ্যমন্ত্রী, তার উনি তো ওনাকে বলতে হবে, নাহলে তোকে মুখ্যমন্ত্রী থাকতে পারবে না, তা সরিয়ে দেবে। বিজেপি যা বলবে তাকেও সেটা ওকেও বলতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ও যা বলে সব মিথ্যা কথা বলে, আর কিছু বলছে না। এখন তো ওই সব করাচ্ছে, মানে কর্মীদের মারা, পার্টি অফিস দখল করা, এইসব তো ওরাই করাচ্ছে। লড়াই তো চলবে, লড়াই তো আমরা তো ছেড়ে দিয়েছি, এবার লড়াই হবে। আর আমরা গুলি করো, জেলে করো, মেরে দাও।